মরিচটা কি মাখো মাখো হয়েছে দেখো। খাইতে ইচ্ছা করতেছে না বলো? কমেন্টে জানাও খাইতে ইচ্ছা করতেছে কিনা। খিচুড়ির সাথে শালা ডিম বোনা হইলে আর কি লাগে। তো ডিম বোনা করার জন্য প্রথমে দিয়ে দিল একটুখানি তেল, ডিমের হলুদ মরিচ লবণ দিয়া কসলা কসলা মাখাই নিতেছে। এখন এই তেলের মধ্যে এই ডিমটারে ছাইড়া দিতেছে। শালা আমার ডিমটা আমি ভাজতে দিই নাই, কারণ কি বলতো? কারণ আমি ডায়েট করি। ভাজা শেষে এখন উঠায় নিতেছে ডিম গুলারে। সুন্দর হয়েছে ডিমটা ভাজা। ওই যে আমার মার একটা কাম না করলে ভালো লাগে না। আমার মায় দেখছে আমি ভিডিও করতেছি, কিন্তু তার আগে পেঁয়াজ ভাইজা একদম শেষ করে লাইছে। পেঁয়াজ ভাইজা আদা রসুন দিয়ে আবার পানিও দিয়ে দিছে। তো যাই হোক, তোমরা একটু রেসিপিটা বুঝা নাও। এখন আবার একটু আদা রসুন জিরা বাটা দিয়ে দিল। তারপর এই যে ঘুটায় ঘুটায় নেওয়ার সময় হঠাৎ করে মনে পড়ছে লবণ দেয় নাই, তাই এই যে এখন লবণটা দিয়ে দিল। না আবার ঘুটায় নিতেছে। এখন আবারও দিয়ে দিতেছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। মায়েদের রেসিপির মশলা মানে আদা রসুন হলুদ মরিচ, এছাড়া আর কোনো মশলা তারা দিতেই জানে না। কার কার মা এরকম হাত তুলো? তো ঘুটায় নিয়ে আবারও 2টা মরিচ দিয়ে দিল। আবারও 2টাই কেন দিতে হবে? তো যাই হোক, ঘুটায় নিয়ে আবারও দিয়ে দিল পানি। আবারও সেই ঘুটায় ঘুটায় মশলাটাকে কষায় নিতে হবে, যে পানি আবারও দিয়ে আবারও কষায় নিতে হবে। কষানো শেষ হয়ে গেলে দিয়ে দিতে হবে ওই আন্ডাগুলা যেগুলা ভাইজে রাখছিল। এখন বলো তো কোন ডিমটা আমার? বুদ্ধিমানরা বলতে পারবা। হে হি, সব শেষ। এখন দিয়ে দিতেছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আবার ঘুটায় নিয়ে নামাই ফেলতে হবে, তাইলেই ডিম বোনা রেডি। শালা সেই একটা কালার আইছে, দেখছো? এই খিচুড়ি দিয়া ডিম বোনা হইলে শালা আর কি লাগে, এত স্বাদ এই খিচুড়ি আর ডিম বোনার মধ্যে। যারা এটা পছন্দ করে না তারা মানুষ হইলেও বাঙালি না। তো কার কার জিভে জল এসে পড়ে যেতেছে হাত তুলো। আর আমার মায়ের এই দুইটা রেসিপি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাই, অবশ্যই ভালো লাগবো। কার মা দেখতে হইব তো এটা? আমার মা। আমার